হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। জোরে বলুন, জোরে হবে না। হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল, যার হরফে আছে মধু শান্তি যে কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আদার আল্লামা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আদার আল্লামা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। যার হরফে আছে মধু শান্তি যে অফুরান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। আল্লাহুম্মা নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। কোন সাগরে দিলাম সাঁতার পাই না তাগার কুলো কিনার, নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসা নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। আল্লাহ তুমি করো দয়া, তোমার কি লাগে না মায়া, ঊর্ধ্ব গগন ফর্সা হলো ঊর্ধ্ব গগন ফর্সা হলো, সন্ধ্যা হলো আধারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। মা আমিনার জানেরি জান, উম্মতেরি প্রাণের প্রাণ, দু নয়নে
দেখলে তারে, দু নয়নে দেখলে তারে, দু নয়নে দেখলে তারে, দোজখ হারাম হাসরে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবী তুমি মদিনাতে, আমরা অদম বাংলার মাটিতে। কবে তুমি দিদার দেবে, কবে তুমি দিদার দেবে, কবে তুমি দিদার দেবে, আমরা অধম বান্দারে। আমারে লইয়া চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। আহলান সাহলান মাহে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়, গুনাহ মাফে মগ্ন হয়। শেষ দশকে পাপী বান্দা, শেষ দশকে পাপী বান্দা আযাব থেকে পায় নাজাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা জানি রোজাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ভাগে ভাগ করে দিয়েছেন। 10 দিন নাজাত, 10 দিন মাগফিরাত, আর প্রথম 10টা হচ্ছে রহমত। তা আমরা রহমতকে কমপ্লিট করে আমরা মাগফিরাতে পৌঁছেছি। আমরা জানি যে পবিত্র রমজান শরীফে এরকম ভাবে ঐতিহ্যবাহী সালের সওয়াব আমরা কেন দেব? দেখেন এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, বিশেষ করে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে আমরা যেখানে আছি, আমরা খুব ভালো করেই জানি যে আজ থেকে 54 বছর আগে মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি লখত জিগার আশিকে রাসূল ছোট হুজুর পীর কে রাহমাতুল্লাহ আলাইহি তারই প্রতিষ্ঠিত আমার আব্বাজান পীর একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছোট হুজুর পীর কিবলার সাথে এই জলসাটা অনুষ্ঠিত হয়েছিল। আজও এই জলসাটা হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বংশ পরম্পরা এই জিনিসটা চলবে। কিন্তু আজকে আমরা রমজান শরীফে দীর্ঘ 12টা মাস, প্রত্যেকটা মাসের নাম আল্লাহ নিজেই নামকরণ করে আমাদেরকে যে 10টা বিশেষ করে 30টা রোজা রাখা আমাদের জন্য ফরজ করে দিয়েছে। সেই পবিত্র মায়ের রমজান শরীফে আজকে আমরা একসাথে উপনীত হয়েছি। অনেকে তারাবি পড়েছি, অনেকে পড়েননি, কিন্তু আমার ভাইরা আজকে আপনারা যারা এখানে এসেছেন, আমি গুনাহগার আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব নবীর ওসিলায় আমাদের ইজ্জত, আমাদের সম্মানকে আল্লাহ অনেক আলা করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি বলেন কেন,
এই মাসের গুরুত্ব অপরিসীম, এটা মাথায় রাখেন। এই মাসের ভিতরে আমরা জানি 20টা রোজার পরে বিজোর যে রাত, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদরের রাত, তাই তো? এই লাইলাতুল কদরের রাত হাজার মাসের সমান, বুঝতে পেরেছেন? হাজার মাসের সমান হচ্ছে লাইলাতুল কদরের রাত। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল বসে আছেন। হঠাৎ করে জিবরাইলের আগমন, রাসূলুল্লাহকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহর রাসূলকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক আপনাকে একটা সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন। বলে কি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে মেনশন করে দিয়েছেন যে লাইলাতুল কদরের রাত হাজার মাসের থেকে অতি উত্তম, অর্থাৎ সেই মাসে ওই রাতে লাইলাতুল কদরের রাতে যদি আপনার উম্মত উম্মতিরা তাদের জীবনের গুনার খাতা চিন্তা করে আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সগীরা কবিরা ছোট বড় যত গুনাহ আছে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ রাসূল খুব খুশি হয়ে গেলেন, খুব খুশি হয়ে গেলেন। কারণ বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের আগের মাসটা হচ্ছে শাবান মাস, আর শাবান মাসের আগের মাসটা হচ্ছে, এই কথা বলেন, আপনার রজব। যে রজব মাসে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, অর্থাৎ কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আল্লাহ রাসূল সাক্ষাৎ করলেন। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো রাসূলুল্লাহ। সেখানে তৃতীয় জন বলে কেউ নেই, একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না, এই জোরে বলবেন না? একদিকে রব্বুল আলামিন, একদিকে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী মুস্তাফা জানে রাহমাতকে বলছেন, এ আমার হাবিব, আপনি কি চান শুধু একবার বলেন। আপনি যদি চান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতে যত পাহাড় আছে এই পাহাড়গুলোকে আমি আল্লাহ সোনা বানিয়ে দেব। জোরে বলেন। শুধু তাই নয়, আপনি যেদিকে হেঁটে হেঁটে যাবেন ওই পাহাড়গুলো আপনার অনুসরণ করে হেঁটে হেঁটে যাবে। জোরে বলেন। আপনি যদি চান পুরো পৃথিবীর বাদশা আমি আপনাকে বানিয়ে দেব, অর্থাৎ নেতা বানিয়ে দেব। এ যুবকেরা বিশ্বাস করো, আজকে কাটাডাঙ্গার মাটি হচ্ছে পবিত্র মাটি, কাটাডাঙ্গার যুবকদের অন্তরটা হচ্ছে পবিত্র অন্তর। এখানে যে ব্যবসাদার আপনারা আছেন, যদি আপনার ব্যবসায় বরকত পেতে চান, আপনার সন্তানের মেধা শক্তি যদি বৃদ্ধি করতে চান, বিশ্বাস করেন এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমাত আল্লাহকে বলেছিল, আল্লাহ পাক আমার অর্থ চাই না, নেতা হতে চাই না, আল্লাহ আমি আমার উম্মতকে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? কাকে চাই? উম্মতকে চাই। উম্মত কি চাই? ব্যবসা চাই, বাণিজ্য চাই, ইজ্জত চাই, সম্মান চাই, চেয়ার চাই। উম্মত চেয়ার চাই, ব্যবসা চাই, বাণিজ্য চাই। আর আজকে আপনার বুকে হাত দিয়ে বলুন, ইসলামের খুঁটি কটা, স্তম্ভ কটা, পিলার কটা? 5টা। কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত, দুটো ভাগ করে দিয়েছে আল্লাহ। যারা অসহায়, যারা এতিম, যাদের মাথার উপরে ছাদ নাই, যারা ধনী, যাদের বিশাল বড় বড় বিল্ডিং বালাখানা আছে, ব্যবসা আছে, জমি আছে, জায়গা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, যাদের ব্যাংক ব্যালেন্স নাই, ব্যবসা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিছুই নাই, সবার জন্য 3টে জিনিসকে আল্লাহ সমান করে দিয়েছেন। একটা হলো কি বলেন? কলেমা, নামাজ, রোজা। এই 3টে সবার জন্য আল্লাহ সমান করেছেন। ভালো করে ওয়াজ বুঝেন, ওয়াজ হচ্ছে বোঝার জিনিস বাবাজি। এখানে বুঝে যান, আপনি যে পানিটা খাচ্ছেন তার ভিতরে ইবাদত আছে, আমল আছে। আপনি দোকানে দোকানদারি করছেন তার ভিতরে ইবাদত আছে, নেকির কাজ আছে, আমল আছে।
আপনি কোন হোটেলে বসে বসে খাচ্ছেন, খাবার মধ্যেও কিন্তু আপনার আমল আছে। আল্লাহ বলছেন জান্নাতে কারা যাবে? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, পরেজগার হবে, আল্লাহ ভীরু হবে, রাসূলুল্লাহকে নিজের জীবনের থেকে, অর্থ থেকে, সম্পদের থেকে, সন্তান সন্ততির থেকে, মা-বাবার থেকে আল্লাহর রাসূলকে মুহাব্বত করবে, তারাই যাবে দয়ার জান্নাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না। ভালো করে বোঝে, আজকে যেহেতু পবিত্র রমজান শরীফ আমরা বসে আছি, এই রমজানে অনেক লোক কিন্তু গুনাহ করে না। যাদের দৈনন্দিন গুনাহ করার যে আদতটা থাকে, কিছু মনে করবেন না, যারা জিনা করে, জিনার সাথে যারা যুক্ত, এরা রমজান শরীফটাকে একটু কদর করে। যারা জোর চুরি করে না, তারা এই রমজানটাকে একটু বাঁচিয়ে চলে। এরা বলে, বন্ধু বন্ধু আলোচনা করে, হ্যাঁ রে রমজান মাসেও চুরি করবি, শয়তান তো বাধা, রমজান মাসে চুরিটা বন্ধ থাক, পরকীয়াটা বন্ধ থাক, ভিডিও কলটা বন্ধ থাক, ইউটিউব দেখাটা বন্ধ থাক, বাজে বাজে অ্যাপ দেখাটা বন্ধ থাক, জুয়া খেলা বন্ধ থাক। তারপরেও ভাই এখন দেখতে পাচ্ছি চোখের সামনে যে বেনামাজি হয়ে ঘুরে বেড়াচ্ছে, বেরোজগার হয়ে ঘুরে বেড়াচ্ছে। যাদের যা যেমন যে কর্মগুলো ছিল, সেই কর্মের মধ্যে তারা লিপ্ত আছে না নাই? কথা বলে, লিপ্ত আছে, কর্মের মধ্যে লিপ্ত আছে, কিন্তু সুযোগ আপনি কতক্ষণ পাবেন? কথা বলে, দুনিয়াতে আসা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল আছে? কথা বলে, কোন মাসে বসে আছি? রমজান মাসে। এই রমজান মানে গুরুত্ব, মাহাত্ম্য, এই মাসে আল্লাহ কি দেবেন, কি দেবেন না, আমরা সব অবগত আছি। এই রমজান মাসটাকে তো একটু সম্মান করার দরকার আছে না নাই? কথা বলে। হ্যাঁ, রাসূলুল্লাহ বলছে যে রমজান শরীফ পেল কিন্তু জীবনের গুনাহ ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হে যুবকেরা, আল্লাহ রাসূলের একজন মুহাব্বতের সাহাবা, একজন 70 বছরের সাহাবা, যার নাম হলো হযরত মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের পাশে বসে আছে। ও যুবকেরা, আল্লাহর রাসূল বলতে লাগলেন, হে আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর রাসূলকে মুহাব্বত করো, নামাজ আদায় করো, যাদের অর্থ আছে, সম্পদ আছে, যারা সাহেবে নেশাব, তোমরা যাকাত দাও, হজ যাদের উপরে ফরজ হয়েছে, তোমরা হজ করতে চলে যাও। হে যুবকেরা, আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, আর নামাজে পাঠিতে নিজের মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা আল্লাহকে জানাবে, আল্লাহ পাক তাদের মনের বাসনা, মনের আশা, মনের আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, রমজান শরীফে কোরআন তেলাওয়াত করো, রমজান শরীফে পিতা মাতাকে মুহাব্বত করো, স্ত্রী হক আদায় করো, স্বামীর হক আদায় করো। না না না, যারা ব্যবসা বাণিজ্য করো, ক্রেতা এবং বিক্রেতা দুজন উভয়ে নরম হৃদয়ে কথা বলো, কটু কথা বলো না, বাজে কথা বলো না, পরচর্চা করো না, পরনিন্দা করো না। না না না, তোমরা যদি সঠিকভাবে রোজাটাকে পালন করে আল্লাহর কাছে রোনাজারি করে দোয়া করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি রাসূলুল্লাহকে কথা দিয়েছি, আমার হাবিবুল্লাহ, না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আপনার ওই সকল উম্মত উম্মতিদের পাশে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে যাব। এজন্য বলেন না, এজন্য বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। বলছে এই পবিত্র রমজান শরীফে যারা ফলের ব্যবসা করেন, দোকানের ব্যবসা করেন, যে যা ব্যবসার মধ্যে আপনারা লিপ্ত আছেন, সবজি ব্যবসা করে, এই ব্যবসার ভিতরে কি আছে? আমলের নেকি আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলে, হ্যাঁ
এগুলো জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে, কারণ আমরা এই দুনিয়াকে নিয়ে চিন্তিত, দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তিত, কি দুনিয়ার পরে যে বারজাখি একটা লাইফ আছে, এই লাইফ নিয়ে আমরা কেউ চিন্তিত নয়। কারণ আপনি দেখতে পাচ্ছেন তো, চোখটা খুলে রেখেছেন, বর্তমান সমাজের অবস্থা কোন জায়গায় যাচ্ছে বলে। আজ এই দিকে তো কাল ওই দিকে, সেকেন্ডের মধ্যে ঘুরে যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলে। আজ এর সাথে কাল ওর সাথে, এই কথা বলে। কিন্তু বাবাজি এখন নাই দুনিয়ার জমিনে কোন নেতা এসে আমাকে সাপোর্ট করে দেবে, দুনিয়ার জমিনে কোন কমিটির ভাইরা এসে আমাকে সাপোর্ট করে দেবে, দুনিয়ার জমিনে কোন মাওলানা কোন পীর সাহেব ভাইজান হুজুর কেবলারা পাশে এসে সাপোর্ট করে দেবে। কিন্তু বাবাজি দুনিয়াতে বেঁচে গেলাম, তো আখিরাতে আমাদের সাপোর্ট কে করবে? কথা বলে। এটা তো ইবাদত বান্দেগীর মাস। আল্লাহ রাসূল যেখানে বলছেন শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ, শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হচ্ছে আল্লাহর মাস। জোরে বলে, এই জোরে বলবেন না। রমজান মাসটা কার মাস? আল্লাহর মাস। আমার ভাইরা, এই মাসে পবিত্র আল কোরআন আল্লাহ নাজিল করেছিলেন। জোরে বলে, এজরে বলা যাবে না? তাকবীর দেন, নারে তাকবীর, আরে জোরে দেন নারে তাকবীর। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলুন, আরে জোরে হবে না। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল, যার হরফে আছে মধু শান্তি যে কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আদাত আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আদাত আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। যার হরফে আছে মধু শান্তি যে অফুরান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা ভালো করে ওয়াজ বুঝবে। আল্লাহ রাসূল কি বললেন? যে তোমরা এই মাসে বেশি বেশি করে কোরআন পড়ো, অসহায়দের পাশে থাকো, যাদের উপরে আল্লাহ যাকাত ফরজ করেছে যাকাতটা সঠিকভাবে দাও, দান খায়রাত করো। আর আমরা জানি, আমরা তো এই মাওলানা হুজুররা বলে না, যার শেষ ভালো তার সব ভালো, বলে না? তো অনেকে শেষে দান আগে দেয়, সবার শেষের দানটা সে করে, কারণ সে বলতে যার শেষ ভালো তার সব।
তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবার সাথে আল্লাহর রাসূল যখন সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছে, হঠাৎ করে আবার জিবরাইলের আগমন ঘটেছে। জিবরাইল যখন এসেছেন আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রাণপ্রিয় সাহাবা যার নাম হচ্ছে উবাই ইবনে কাব, বুঝতে পেরেছেন? এই উবাই ইবনে কাবকে আপনি কোথায় আছে আপনি ডাকেন। বলে কেন? বলে আপনি ডাকে কারণ তাকে ডেকে বলেন যে আল্লাহ উবাই ইবনে কাবের জবান থেকে আল্লাহ কোরআন শুনবেন বলছেন। জোরে বলে, কোরআনের তেলাওয়াত শুনবেন বলছেন। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? মহব্বতে বলা যাবে না? সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমার উবাই ইবনে কাব কোথায় আছে একটু খুঁজে পার করে নিয়ে এসো। বলো যে আল্লাহর রাসূল তোমাকে তলব করেছে, ডেকেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের কথা শুনে আল্লাহর রাসূলের সাহাবারা যে যার মতো উবাই ইবনে কাব হুজুরের খুঁজতে লেগেছে। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটা জায়গায় যখন হুজুরকে পাওয়া গেল, আল্লাহর রাসূলের সাহাবারা উবাই ইবনে কাবকে বলছে, চলো চলো, আল্লাহর রাসূল তোমাকে দরবারে ডেকেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা উবাই ইবনে কাব হুজুর যখন প্রবেশ করলেন, আল্লাহর রাসূল নিজে দাঁড়িয়ে গিয়ে নিজের চাদর মোবারকটা খুলে উবাই ইবনে কাবকে বসার জায়গা করে দিলেন। এজন্য বলে আমার বাবাজিরা ভালো করে বোঝে, এই রমজান শরীফে খতমে তারাবি হয় কি হয় না? আল্লাহ কোরআনে হাফেজদের ইজ্জত সম্মান কত বড় দিয়েছে দেখেন। আমরা তো ভাই টাকায় কিনছি, বুঝতে পারছেন? টাকায় কিনছি। একটু আগে বললাম না যে দুনিয়ার চিন্তা করছি, আখিরাতের বারজাকি লাইফের চিন্তা করছি। দুনিয়াতে কেউ আমার পাশে, কেউ না কেউ একজন আমাদের সাপোর্ট করবে, কেউ না কেউ আমাদেরকে সাপোর্ট করবে, কিন্তু বারজাকি লাইফে কবরে আমাদেরকে কে সাপোর্ট করবে? কেউ পারবে না। তাহলে আমাদের কোনটা, কোন দিনটা নিয়ে ভাবা উচিত? দুনিয়া নিয়ে ভাবা উচিত না আখিরাতকে নিয়ে ভাবা উচিত? এটা আপনাদের কাছে একটা কোশ্চেন করে গেলাম। এবার উত্তর আপনার নিজের কাছে। আমি কিছু বলবো, কেউ বাঁচাবে না। এক্ষুনি যদি আপনার কোন একটা জায়গায় ধরেন আমার এই গ্রামে কেউ একজন বিশাল বড় গোশত ব্যবসায়ী, দোকানে আছে তার আব্বু, বুঝতে পেরেছেন? 3 কুইন্টাল গোশত তিনি ব্যবসা করছেন, করতে করতে হঠাৎ করে 1 কুইন্টাল শর্ট পড়েছে। যখন 1 কুইন্টাল শর্ট পড়েছে, সাথে সাথে তার নিজের ছেলেকে ফোন করে বলছে, কোচি তাড়াতাড়ি বাড়ি যেটা রাখা আছে ওটা নিয়ে। ও কি করবে? ভ্যানে ইঞ্জিন ভ্যান স্টার্ট দেবে, নিয়ে তুরান চলে যাবে। কিন্তু কবরের লাইফে গিয়ে যখন ধরা পড়ে যাব, কাকে ডাকবে? কথা বলেন, আমরা কাকে ডাকব? বাবাজি একটা জিনিস ভালো করে বোঝেন, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, আজকে আমি কিতাবটা পড়ছিলাম, বুঝলেন? একটু আগে এই কথাটা আজকে দিনে আমি ওই 6 লেনে বিশেষ করে হাদিসালাতে আমি বলছিলাম, আর আজকে দ্বিতীয়বার আপনাদেরকে বলছি। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার একটা কিতাবের মধ্যে লিখেছে, ব্যবসা হচ্ছে পানির মতো। কিসের মতো বলে? ব্যবসা কার মতো? পানির মতো। আর আমরা হচ্ছে জাহাজের মতো। ভালো করে বুঝতে। আচ্ছা, পানি ছাড়া জাহাজ চলতে পারে? এই কথা বলে। আল্লাহ হালাল ব্যবসাকে, আল্লাহ হালাল ব্যবসার কথা বলেছে, হারাম ব্যবসার কথা আল্লাহ বলেননি। ভালো করে বুঝুন, ব্যবসা কিন্তু অনেক রকম হয়। বুঝতে পারছেন? ব্যবসায় বরকত যদি আপনার 10% হয়, 10% এর ভিতরে 9% ব্যবসা কি মানুষের জন্য হালাল, এবং সেই ব্যবসায় বরকত বেশি। কত পার্সেন্ট? 10%, 9% হালাল ব্যবসায় বরকত বেশি। জোরে বলুন। সে আপনি চাষাবাদ করতে পারেন, ভেড়ি করতে পারেন, দোকান চালাতে পারেন, মুদিখানা থেকে শুরু করে যা ব্যবসা বাণিজ্য, কাপড়ের ব্যবসা থেকে শুরু করে সব কথা আমি বলছি।
100 এর ভিতরে 99% ব্যবসা হালাল ব্যবসায় বরকত কি আল্লাহ বেশি দেন জোরে বলে বুঝলেন মানুষ কি করে জানেন ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য করে কিন্তু আমার বাবাজিরা আমি যে কটা সাহাবাদের নাম বললাম এই প্রত্যেকটা সাহাবাকে এক জায়গায় রাখলে একটার নাম বললাম কি হযরত মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল-লাইসি দ্বিতীয় নম্বর হযরত কাব হুজুরের কথা বললাম উবাই ইবনে কাব তাই তো কথা বলে হ্যাঁ দুজনের কথা বলছি কিন্তু আমার আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে ব্যবসা হচ্ছে পানির মতো আর মানুষ হচ্ছে জাহাজের মতো কারণ পানি ছাড়া জাহাজ চলতে পারে না আপনার জাহাজ চালাতে গেলে ডান দিক বাম দিক সামনে পিছনে কিসের দরকার পানির দরকার কিন্তু বাবা যদি জাহাজটা ছিদ্র হয়ে যায় ওই পানি যদি জাহাজের উপরে উঠে পড়ে তাহলে কি হবে বলুন তো জাহাজ কি করবে ডুবিয়ে দেবে যে ব্যবসায় মানুষকে শরিয়ত থেকে ইসলাম থেকে কোরআন থেকে রাসূলুল্লাহর মুহাব্বত থেকে যদি দূরে সরিয়ে দেয় ও ব্যবসায় আল্লাহর কাছে কোনো মূল্য নেই ওই ব্যবসা আল্লাহর কাছে কোনো দাম নেই যদি বলেন কেন এই বছরে একটা দিন আমরা যাকাত দিই দিই কি দিই না কথা বলে যারা সাহেব নিসাব যাদের অর্থ আছে যাদের লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে তারা কি করে যাকাত দেয় কি দেয় না কথা বলে যাকাত দেয় আমার ভাইরা ভালো করে বোঝে তারা যাকাত দেয় কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল এই রমজান শরীফে বসে আল্লাহর রাসূল সাহাবাদেরকে তাগিদ দিচ্ছে হে আমার সাহাবারা তোমরা রমজানের রোজা রাখো নামাজ পড়ো কোরআন তেলাওয়াত করো হালাল ব্যবসায় বার হয়ে যাও আর দুঃখী অসহায় বেওয়া মানুষের পাশে দাঁড়িয়ে যাও তাদেরকে তোমরা খিদমত করো তাদেরকে কিছু দিয়েও সাহায্য করো সদকা দাও দান খায়রাত করো কারণ আমি রাসূলুল্লাহ বলছি যারা আমি রাসূলুল্লাহর কথাটাকে মান্যতা দেবে আমি রাসূলুল্লাহ তাদের হাত ধরে দয়ার জান্নাতে পৌঁছে দেব জোরে বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে কোরআন আয়াত নাযিল করলেন আল্লাহ বলছেন হাবিব আপনি যাকাত মানুষের কাছ থেকে তোলা শুরু করেন যাকাত তোলা শুরু করে আপনি হুকুম করে দেন আপনি বলে দেন যাদের কাছে অর্থ আছে সম্পদ আছে তারা যেন বছরে একবার যাকাত দেয় ভালো করে বুঝবেন কিন্তু তার কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটা হলো আল্লাহর রাসূলের জামানায় একজন ছিল যার নাম হচ্ছে সালাবা কি নাম বললাম সালাবা এই সালাবা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে নববী দরবারে আছেন হঠাৎ করে বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে আগমন আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেওয়ানারা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সালাবাকে ধনী বানিয়ে দেয় রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাকে ধনী বানিয়ে দেয় আল্লাহ রাসূল বলছে সালাবা আমি ধনী হতে চাই না কারণ যে অর্থ যে সম্পদ আমাকে শরিয়ত থেকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেবে ও সম্পদ আমি রাসূলুল্লাহ চাই না ও সম্পদ আমি রাসূলুল্লাহ চাই না ও অর্থ আমি রাসূলুল্লাহ পরোয়া করি না আমি সুখও চাই দুঃখও চাই জোরে বলবেন কে বলছেন যিনি যার জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা হাবিবে লবিবে তাবিব যে রাসূলুল্লাহর জন্য এই দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছে সে হাবিব বলছে আমি কষ্ট পেতে চাই আমি সুখও পেতে চাই যখন কষ্ট পাবো ইন্নাল্লাহ মা'আস সাবিরিন সবর করব ধৈর্য ধরব আল্লাহ আমাদের পাশে দাঁড়িয়ে যাবে জোরে বলে আর যখন সুখ পাবো আল্লাহর প্রশংসা করব জোরে বলে দুটোর মধ্যে মজা আছে না নাই কথা এই কথা বলবেন তো আছে না এই দেখবেন এখন বিশেষ করে আপনার রমজান শরীফে শয়তান বাধা থাকে
রমজানে শয়তান বাধা থাকে। কিন্তু এই রমজানে দেখেন বাজারে বাজারে বেশি মানুষের মেজাজ গরম হয়, একটুতেই রেগে যায়, একটুতে রেগে যায়। কারণ ইঞ্জিনে তো কিছু থাকে না, ইঞ্জিন খালি থাকে, এমনি গড় 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 করে, বুঝতে পারছেন না? পানি দেখলে মনটা টানে যে একটু পানিটা খায়। ভাই রোজা কি দেখা যায়? এই কথা বলেন, রোজা এই দান করছি, আমি 500 টাকা দান করছি, এটা সব দেখতে পাচ্ছে। আমি 500 দিচ্ছি, 1000 দিচ্ছি, 2000 দিচ্ছি, সব তো দেখতে পাচ্ছে। তো আমি আপনি রোজা করছি, রোজা দেখা যায়? দেখা যায় না। রোজার যাজা কে দেবেন? একমাত্র আল্লাহ দেবেন। কিন্তু এটুকু সেই হাদিসের মধ্যে আছে, রমজানে যখন আমরা ইফতার শুরু ইফতার করব, তার 2 থেকে 3 মিনিট আগে একটা বিশাল বড় রহমত আমাদের উপরে নাজিল হয়। সেটা হলো আমাদের জিন্দেগি জীবনের গুনার ক্ষমার একটা সময় আল্লাহ তৈরি করে দেয়, জোরে বলে। কিন্তু সেই টাইম আমরা বৌমাকে ডাকতে ব্যস্ত থাকি, ছেলেদের ডাকতে ব্যস্ত, বুঝতে পারছেন না? এই নিয়ে আয়, সেই নিয়ে আয়, এসবে আমরা চলে যাই, সময় পার হয়ে যায়, এসবের সময় পার হয়ে যায়। কিন্তু একটু ভালো করে বোঝার চেষ্টা করে, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবা, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বললেন, ও সাহাবা শোনো, আমি এরকম ধনী হতেও চাই। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে অনেক অসহায় আছে, বেওয়া আছে, যাদের মাথার উপরে ছাদ নাই, খেতে পায় না, কিছু পায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দোয়া করে দেন তাহলে তাদেরকে আমি কি করব? সাদকা দেব, দান করব, খায়রাত করব, মানুষগুলো সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবে। রাসূলুল্লাহর সাথে এই কথাটা বলার জন্য আমার রাসূল তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তার কথা শুনে আমার রাসূলুল্লাহর মনটা নরম হয়ে গিয়ে সে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি সাহাবাকে ধনী বানিয়ে দেন, জোরে বলে। আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর ইজ্জত, আমার রাসূলুল্লাহর সম্মানকে কত আলা করেছে দেখেন। যে রাসূল উম্মতের কথা চিন্তা করছেন, আমাদের কথা চিন্তা করছেন, হ্যাঁ, যেখানে রাসূল বলছেন মেরাজের রাতে যে আল্লাহ আমার কিছুই চাই না, আমি আমার উম্মতকে চাই। আমরা উম্মত কাকে চাই এটা আপনি নিজে ঠিক করুন, কেউ আপনাকে ঠিক করবেন না। কোন আলেম হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও বান্দা তোমরা প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। ও বান্দা তোমরা কি জানো, আমি আল্লাহ আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা রেখেছি, এই ফাঁকা জায়গা শুরু একটা জান্নাতকে আমি আল্লাহ তোমাদের জন্যই সৃষ্টি করেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উইদ্দাত লিল মুত্তাকিন, আর ওই জান্নাতের ভিতরে এরাই যাবে যাদের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজ, হুকুকুল্লাহ, আল্লাহর ভয়, হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে যারা আদায় করবে তারাই যাবে দয়ার জান্নাতের ভিতরে, জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কত মহব্বত করেছে, কত ভালোবেসেছে। সেই রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে ইজ্জত কত আলা করে দিয়েছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে বলেছিলেন, ও আমার হাবিবুল্লাহ, আপনি তো উম্মত 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 বলে কাঁদেন, কিন্তু না না না, আপনার আগে একজন পয়গম্বর এসেছিল, যার নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আদম একটা ভুল করার কারণে 350 বছর ক্রন্দন করেছে। 350 বছর ক্রন্দন করার পরে আমি আল্লাহ একটা দোয়া দিয়েছিলাম, যে দোয়াটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। না না না, একটা গুনাহকে maaf করার জন্য 350 বছর খণ্ডন করেছে, কিন্তু আমার হাবিবুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতকে এত মোহাব্বত করি, আপনার উম্মতকে এত ভালোবাসি, আপনার উম্মতকে এত প্যার করি। ও আমার হাবিবুল্লাহ, আমি আপনার ওসিলায় আপনার উম্মতিরা রমজান মাসে যখন রোজা করার পরেতে নামাজের মাসাল্লায় যখন বসে যায়, নামাজের মাসাল্লায় যখন বসে গিয়ে দুহাত উত্তোলন করে আমি আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকে, আমি আল্লাহর কাছে কাঁদতে থাকে। না না না, আমি আল্লাহ পাক ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে দেখি। ওই বান্দা যখন কাঁদে, ওই বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার সাথে সাথে আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দোস্ত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই উম্মতের চোখের পানিটা নাকের ডগায় আসার সাথে সাথে আমি আল্লাহ পাক তার জিন্দেগি জীবনের সমস্ত রকম গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে থাকি। আমার বাবাজিরা ভাইরা ভালো ভালো এই সুযোগ কারোর আছে? এই কথা বলে, আমি কি বেফাস কথা বলে যাচ্ছি আপনাদের কাছে? কথাগুলো বোঝার চেষ্টা করেন। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদেছিল কত বছর? 350। যারা হাজী সাহেবরা হজ করতে গেছে তারা অনেকটা ওখানে গিয়ে আপনার আরো এখানে যা শুনছেন আরো ওখানে গিয়ে আরো অনেক কিছু শোনার ইচ্ছা থাকে। যদি কোনো কাফেলায় যদি কোনো হুজুর থাকে মোটামুটি তার কাছ থেকে আপনি খুব ভালো করে বারবার জিজ্ঞাসা করবেন, এটা কেন, ওটা কেন, সেটা কেন, বুঝতে পারছেন না? এটা আপনি জিজ্ঞাসা করবেন। কিন্তু আমার বাবাজিরা আল্লাহ পাক বলছেন, হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনার ইজ্জত, আপনার সম্মানকে এত আলা করে দিয়েছি, আপনার উম্মতের চোখের পানিটা শুধু এখান থেকে এই পর্যন্ত আসতে কতক্ষণ সময়? এই সময়ের মধ্যে তাদের গুনাহ ক্ষমা করে দেব। জোরে বলে বলে এজরে বলবেন না সুবহানাল্লাহ, এজরে বলা যাবে না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হে যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে প্রত্যেক নবীদের একটা করে মেম্বার করে দেওয়া হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে সবথেকে উচ্চ, সবথেকে সুন্দর, সবথেকে আলা মেম্বারটা আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাকের আরশে আজিমের সামনে যে সকল পয়গম্বরদের জন্য মেম্বার করা থাকবে, ওই সকল পয়গম্বরেরা যে যার মতো মেম্বারে বসে যাবে। এ যুবকেরা, ও কাটাডাঙ্গার ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই 54 বছরের জলসায় আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, কাল কিয়ামতের মাঠেতে প্রত্যেক নবীরা যে যার মতো মেম্বারে যখন বসে যাবে, আল্লাহ পাকের আরশে আজিমের বাম দিকে আরেকটা মেম্বার থাকবে। ওই মেম্বারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকবে। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আপনার ডান দিকে যে মেম্বারটা আছে ওই মেম্বারটা কেন খালি পড়ে আছে? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক ওই সকল পয়গম্বরকে বলবে, ও আমার পয়গম্বরেরা, না না না, তোমরা তো তোমাদের নিজেদের কথা চিন্তা করলে, তোমার উম্মতের কথা তো চিন্তা করলে না। যে যার মতো আমি আল্লাহ পাকের আরশে আজিমের সামনে সকল মেম্বারে তোমরা যে যার মতো বসে গেলে, কিন্তু না না না, আমার ডান দিকে যে মেম্বারটা খালি পড়ে আছে ওই মেম্বারওয়ালা আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত, আমি আল্লাহ আমার কাছে ওয়াদা করেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুনাহগার উম্মতিদের জীবনের গুনাহ ক্ষমা না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুনাহগার উম্মতিদের
জান্নাতে প্রবেশ না করাবে, আমি রাসূলুল্লাহ এই সুন্দর স্বচ্ছ মেম্বারে বসবো না। জোরে বলা যাবে? রাসূলুল্লাহ আমাদের জন্য সুন্দর মেম্বার, দুনিয়াতে কিছু কামানোর জন্য সব ছেড়ে দিচ্ছে। কিন্তু আমার ভাই জানেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে, বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবা হযরতে সালাবা আল্লাহর রাসূলের পাশে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করুন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন সম্পত্তির মালিক করে, আমাকে যেন ধনী করিয়ে দেয়, আর আমি যেন অসহায় দুর্গত মানুষদেরকে আমি তাদের খিদমত করব, দান খায়রাত করব, সাদাকা দেব। এ যুবকেরা, আল্লাহর রাসূল তার উপরে খুশি হয়ে গেল, কোন কথায় খুশি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আমি যদি ধনী হই আমার এলাকায় কোনো গরীব থাকবে না। এই কথার উপরে আল্লাহর রাসূল খুশি হলেন। কিন্তু ভাই, যারা কথা দিয়ে কথা বেখেলাপ করে তারা কি জোরে বলে? কথা বলছেন না কেন? মুনাফিক। আর মুনাফিকদের জায়গা কোথায় বলেন তো? জাহান্নাম নিচে তাদের জায়গা, কেউ রুখতে পারবে না। এই বিশ্বাস করেন, এত পোকা, কত পোকা যে খেয়ে নিলাম, বুঝতে পেরেছেন? খেয়ে নিচ্ছি বোঝা যাচ্ছে না, গলায় কি আটকে আছে তাই বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন না? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা একটু পানি কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে। এটা কাঁটাডাঙ্গার আওয়াজ না ভাই, এটা অন্য জায়গার আওয়াজ। কাঁটাডাঙ্গার আওয়াজ এরকম না, ভাঙড়ের আওয়াজ এরকম না, পরিষ্কার কথা বলছি। ভাঙড়ের মাটি হচ্ছে পবিত্র মাটি, আর ভাঙড়ের প্রত্যেকটা মা বোনরা হচ্ছে খাঁটি। জোরে বলে, এটা মাথায় রাখবেন, বুঝতে পেরেছেন? অনেকে বলে ভাঙড় হচ্ছে অশান্তির জায়গা, আমি বলছি না ভাই, এটা ভুল। ভাঙড় হচ্ছে শান্তির জায়গা, অশান্তি টুকটাক থাকবে, ওটা নিজেদের ভেতরে ক্লিয়ার করবে, ওটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। কিন্তু আমার ভাইরা, ভাঙড়ের মতো অত সহজ না। সারা পশ্চিম বাংলায় যে কটা জেলা আছে সবথেকে বেশি জলসা হয় এই জেলা, দক্ষিণ 24 পরগনা। এই কথা ঠিক না বল? এই ভাঙড় এলাকা আপনি দেখেন, মোটামুটি 100 জলসা অলরেডি হচ্ছে, আলহামদুলিল্লাহ। খোঁজ নিয়ে কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। কাঁটাডাঙ্গার মতো আওয়াজ দেন তো, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান 54তম ছোট হুজুর পীর কেবলার প্রতিষ্ঠিত ইসালে সওয়াব, নারে তাকবীর। কাঁটাডাঙ্গা গ্রামবাসী বৃন্দ, কাঁটাডাঙ্গা যুবক বৃন্দ, কাঁটাডাঙ্গা মা বোনেরা বলুন জিন্দাবাদ, ওলামায়ে হযরতগণ বলুন জিন্দাবাদ, যারা মাওলানা মুফতি ইউনূস সাহেব বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। আমার ভাইরা, তাহলে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? এই কথা বলেন। রোজা আপনারাও করেছেন, রোজা হুজুরও করেছে, কথা ঠিক না বল? আমার এখানে হালাল করতে হবে কথাগুলো বলে, আর আপনাদের বসেও হালাল করতে হবে বসা। আপনি মনে করেন হুজুর जो भी होगा बाद में देखा जाएगा, তাই না? যেটা হবে পরে দেখা যাবে, অত সহজ নয়। যে কটা বলেছি সে কটা শেষ করব, তারপর এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আর আল্লাহ কোরআনে বলছে, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ বলছে বান্দা তুমি যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তুমি যখন বাম দিকে তাকাও আমি আল্লাহ আছি, তুমি যখন সামনে তাকাও সেখানেও আমি আল্লাহ আছি, ও বান্দা তুমি যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে। এতগুলো এখানে বসাটা এনার্জির দরকার আছে। রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসা ছাড়া হয় না। তারাবি পড়েছেন, রোজা করেছেন, ইফতার করেছেন, তারাবি পড়েছেন, তারপর এখানে বসেছেন। আগামী কাল ফুলবাড়িতে থাকবো, বুঝলেন? দুটো থেকে 4টে, মোটামুটি 2:30টার সময় ইনশাআল্লাহ যাব। বুঝতে পেরেছেন? আর বুঝতেই পারছেন রমজানের রোজার সময় তো 2 ঘন্টা বলা অসম্ভব, পরিষ্কার কথা। বুঝতে কষ্ট হয়, ট্রেনে সবকিছু, বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা, তারপরে ওখান থেকে যাবো মেদিনীপুর, ঘাটালে যাব, ঘাটাল, বুঝতে পেরেছেন? সেখানে রাত 10টায় টাইম আছে।
এইভাবে টুক করে আপনাদের দোয়ার বরকতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার এই বাগানের ভিতরে কিছু দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ এদিক ওদিকে নিয়ে যাচ্ছেন, দোয়া করবেন। কিন্তু যে কথাগুলো বলছি ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? তাকবীর দেন, নারে তাকবীর, আরে তাকবীর দেন, নারে তাকবীর। ও এই আমার রাসূল জিন্দা না মুর্দা? এই আমার রাসূল জিন্দা না মুর্দা? নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, ফুরফুরা দরবার শরীফ, মাজরাই দরবার শরীফ, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, নারে তাকবীর। তামামি জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়। মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যায়। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? সাহাবার জন্য দোয়া করলেন। দোয়া করার পরে কিছুদিনের মধ্যে আল্লাহর রাসূল মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছে, আর ঠিক সেই সময় জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার প্রাণ প্রিয় সাহাবা উবাই ইবনে কাবকে বুঝলে আপনি ডাকেন, ডেকে তার জবান থেকে কোরআন আল্লাহ শুনতে চেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মোবারকটা বিছিয়ে দিয়েছেন। এই শুনছেন? আল্লাহ রাসূল নিজের চাদর মোবারকটা কি করেছেন? বিছিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল যখন চাদর মোবারক বিছিয়ে দিচ্ছেন, আর আল্লাহ রাসূলের সাহাবা উবাই ইবনে কাব তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ এ তো বিয়াদবি হবে, এটা তো বিয়াদবি হবে। তিনি জানেন না রাসূল তাকে কিসের জন্য ডেকেছে, তিনি বুঝতে পারেননি। তখন রাসূল বলেন, কিন্তু তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ এইভাবে যদি আপনার চাদরে আমার বসার ক্ষমতা, আমার লায়ক তো আমি নই। আল্লাহ রাসূল বলছে, এ উবাই তুমি খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও। রাসূলুল্লাহ জিবরাইলকে পাঠিয়েছে, পাঠিয়ে বলছে যে উবাই যেন কোরআন তেলাওয়াত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুশি হয়ে গেলেন। বুঝতে পেরেছেন? কারণ আল্লাহ কাছে সর্বোত্তম সেই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম, যে কোরআন নিজে শেখে আর অপরকে শেখায়। আল্লাহর কাছে সবথেকে উত্তম ব্যক্তি তিনি। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনি বলছেন, হুজুর আমরা কি কোরআন পড়ব, আমরা তো কোরআন জানি না। বলে হুজুর কোরআন পড়া জিনিস, কিন্তু কোরআনকে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন। জোরে বলে, জোরে বলে। আল্লাহর রাসূলের চারজন খলিফা, হযরত আবু বকর হুজুর, হযরত ওমর ফারুক হুজুর, হযরত উসমান গনি হুজুর, হযরত শেরে খোদা আলী হুজুর, চারজনই কোরআনে হাফেজ ছিলেন। জোরে বলে। সবথেকে আশ্চর্যের বিষয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, তিনি কোরআনে হাফেজ হতে সময় লেগেছে 17 বছর। এ কত বছর? আমার আপনার ছেলে যদি পালায় 2 বছর, বলে যা তোর আর পড়তে হবে না, যা গ্যারেজে মিস্ত্রি হ, গ্যারেজে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু ছেলেদের পিছনে লেবার দিতে হবে তো, ছেলেরা মাথা গরম করবে, বাপ মাথা গরম করবে কেন? আরে যে বাপের ভিতরে, যে মায়ের ভিতরে সবর আছে, সেই ছেলে কিন্তু বড় জায়গায় চলে গেছে। একদিকে দোয়া করতে হবে, একদিকে আর এখন যা সমাজ চলছে, ছেলেরা বকলে কিন্তু বলে আমি বিস্তাল খাবো, কে বলছে আমি গলায় দড়ি দেব, কে বলছে আমি গাড়ি থেকে লাফ কাটবো,
কেউ বলে ছাদ থেকে লাভ করে, একটু একটু বাচ্চা ছেলে 4 বছর 6 বছর বয়স, তারা বলছে এই সব কাজ করব। মাত্র নার্সারিতে পড়ে, একটু পড়ার প্রেসার দিচ্ছে বলে ঘর থেকে লাভ কাটবে। এবার বলেন কি অবস্থা? কারণ কি বলেন তো, ওদের হাতে মোবাইলে ডাং তুলে দিয়েছে। ওরা দেখে যে ভিডিওগুলো যেগুলো বলে ওরা সেটাকে ক্যাপচার করে, ওদের মেমোরিতে এখন সাফ। আপনি যা দেবেন, একটা বাচ্চা ছেলেকে যদি আপনি সূরা ইয়াসিন শেখান, ও বিশ্বাস করুন 1-1.5 মাসের মধ্যে সূরা ইয়াসিনটা পুরো পড়ে দেবে। কারণ আল্লাহ সেই ব্রেন তাদেরকে দিয়েছে, কিন্তু আমরা সেটাকে নাড়াচাড়া করতে পারি। হয়তো ওমর ফারুক হুজুর কত বছর বয়সে, এই বলে কত বছরে হাফেজ হয়েছিলেন? 17 বছর বয়সে। চিন্তা করেন, 17 বছর বয়সে হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুর কোরআন খতম করেছিলেন, হাফেজ হয়েছিলেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে জাহান্নামের দিকে পাঠাবেন, ও যুবকেরা, আল্লাহর কাছে সুপারিশের দায়িত্ব আমার রাসূল ছাড়া আরেকজন ব্যক্তিকে দেওয়া হবে। ও যুবকেরা, আপনার গ্রামে আপনার সন্তান, আপনার ভাইয়ের সন্তানদের ভিতরে যদি কেউ কোরআনে হাফেজ হতে পারে, ও যুবকেরা, ওই একজন হাফেজ সাহেব, একজন হাফেজ, সে যদি মুকাম্মাল হয়, আল্লাহ ভীরু হয়, আল্লাহকে ভয় করে, আল্লাহর রাসূলকে মুহাব্বত করে, সে যদি পরেশগার হয়, মুত্তাকি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা হাফেজকে আল্লাহ এত পাওয়ার দেবে, এত ক্ষমতা দেবে, আল্লাহ বলবে, ও বান্দা যাও যাও, তুমি আমি আল্লাহ পাকের 6666টা আয়াত, 114টা সূরা তোমরা এমন করে মুখস্থ করেছো, আমল করেছো, আমি আল্লাহ তোমাকে পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, তোমার ইচ্ছা 10 জন ব্যক্তিকে বিনা হিসাবে শাফাআত করে দয়ার জান্নাতে তুমি পৌঁছাতে পারবে। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! কত সহজ নাকি? কোরআনের কত পাওয়ার, কোরআনের কত ইজ্জত, কোরআনের কত সম্মান আল্লাহ দিয়েছে। হে যুবকেরা, বিশ্বাস করো, আর সেই কোরআনে আল্লাহ তার বান্দা এবং বান্দিকে তাগিদ দিয়ে বলছে, বান্দা, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে তুমি যদি ভয় করো, আমি আল্লাহ তোমাকে 2টো জান্নাত পুরস্কার দেব। জোরে বলুন না, 2টো জান্নাত পুরস্কার আমার সোনার ভাইরা, আমার বাবাজিরা। তাহলে আজকে আমরা এখান থেকে নিয়ত করব যে আমাদের ঘরে ঘরে আমাদের যে কোনো একটা সন্তানকে আমি শরিয়াতে শিক্ষা দেব। দেখতে পাচ্ছেন রমজান শরীফে ভূমিকম্প হচ্ছে, মানে কি? রাসূল যে কথাগুলো বলছেন আস্তে আস্তে সেই কথাগুলোকে বাস্তবে পরিণত হচ্ছে কি হচ্ছে না? কথা বল। জুম্মার নামাজ পড়ে লোক যখন এই আখিরের জোরটা পড়ছে, সেই টাইমে দুলে গিয়েছে। কথা ঠিক না? এক টাইমে নামাজ হয়, কোন জায়গায় 10 মিনিট আগে 10 সে আখিরি দোয়া হচ্ছে, তখন কেঁপে উঠেছে। হ্যাঁ ভাইজান, আপনি বলুন, আল্লাহ তো শুধু কাঁপিয়ে দিয়েছে, কিন্তু এরকম কোরআনের ভিতরে আছে যে উপরের জিনিস নিচে চলে যাবে আর নিচের জিনিস উপরে চলে আসবে। আপনি যদি বলেন এরপরে যদি হয়, যদি এটা ফাঁকা হয়ে যায়, আমরা কোথায় চলে যাব? সব নিচেই চলে যাব। তার নিচেই যাওয়ার আগে, মৃত্যু হওয়ার আগে আপনি একবার ভেবে দেখেছেন যে আপনার আমল কি আছে? 2টো জিনিস আপনার সাথে যাবে কবরে, একটা ঈমান যাবে, দ্বিতীয় আমল যাবে। এই ঈমান এবং আমল, এই 2টো জিনিস ঠিকঠাক আপনি করতে পারছেন তো? এই জলসা আপনি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত হবে, সেটা ম্যাটার নয়, কিন্তু এখান থেকে আপনি কি নিয়ে যাচ্ছেন সেটা জানার বিষয় আছে। বুঝতে পারছেন? তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উবাই ইবনে কাবকে বুঝতে পেরেছেন, তখন কোরআন শুনলেন, সেই সময় আল্লাহর রাসূলের সাহাবারা আজানের প্রস্তুতি নিচ্ছেন। বুঝতে পেরেছেন? আজানের প্রস্তুতি যখন নিচ্ছেন, তা আল্লাহর রাসূল নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর রাসূল ডান দিক বাম দিক সামনে পিছনে তাকাচ্ছেন। আল্লাহর রাসূলের সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখছেন? বলেছে, আমার সাহাবা কোথায় বলো তো, যে আমার পিছনে নামাজ আদায় করত? এই শুনছেন? আমি পানি আর জাহাজের উদাহরণ দিয়েছিলাম,
এই কথা বলেন, পানি আর জাহাজের উদাহরণ দিয়েছিলাম তো, ভালো করে দেখো। রাসূলুল্লাহ যখন ডান দিক বাঁ দিক সামনে পিছনে তাকাচ্ছে, আল্লাহ রাসূলের সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে খুঁজছেন? বলে আমার সাহাবা কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো সাহাবার জন্য যেদিন থেকে দোয়া করলেন, আল্লাহ পাক তার মালে, তার অর্থ সম্পত্তিতে আল্লাহ এত বরকত দিয়েছে, সে তো মদিনার পাশে ছোট একটা ব্যবসা ছিল, কারণ ব্যবসা বড় হয়ে গেছে, সেখান থেকে অনেকটা দূরে একটা গ্রামে সেখানে জমি জায়গা কিনে তার দুম্বা তার উটের ব্যবসায় সে ব্যস্ত আছে বলে দুবার করে আসে, ফজরে আসে আর জোহরে আসে, বাদ বাকি আসর মাগরিব এসে আসে না। বলে তাই নাকি? আচ্ছা ঠিক আছে, রাসূল এটা মাথায় রেখেছে, তোমার কাছে টাকা আছে, আমার কাছে টাকা আছে, বারবার কমিটির ছেলেরা যাচ্ছে, বুঝতে পেরেছেন, আমি টাকাটাকে গচ্ছিত রেখেছি, বুঝতে পেরেছেন, দোয়া পেয়ে গেছেন আপনি। আপনি আবার এখানে আরেকটা ব্যাপার আছে বাবাজি, যে অনেকে বলছে আমি দান করব কোথায়, চোর চিটিংবাজ লোকরা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তো আমি দানটা দেবো কেন, ঠিক জায়গায় যাবে কি যাবে না এই চিন্তা আপনি করছেন। আমি বলছি না, এসব চিন্তা করার দায়িত্ব কিন্তু আপনার, আপনার দায়িত্ব হচ্ছে দেওয়ার। কি মনে দিচ্ছে, ভালো মনে দিচ্ছেন, না ঘড়ি মসি করে দিচ্ছেন, না কারুর প্রেসারে দিচ্ছেন, ছেলের প্রেসার, মেয়ের প্রেসার, বাপের প্রেসার, মায়ের প্রেসারে দিচ্ছেন, না আপনি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন, এটা কিন্তু আগে দেখার বিষয় আছে বাবাজি। আমি পরে আসি। তো সাহাবা আবার কিছুদিন গেল, যাবার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আবার জিজ্ঞাসা করছেন, এ আমার সাহাবারা, আমার সাহাবা কোথায় বলো তো? বলে ইয়া রাসূলুল্লাহ আজ বিগত কিছুদিন হলো সাহাবা মসজিদে নববীতে নামাজ পড়তে আসছেন। সাহাবা মসজিদ নববীতে নামাজ পড়তে আসছে, আল্লাহ রাসূল কিচ্ছু বললেন না, চুপ করে আছে। জুম্মার নামাজ সময় রাসূল জিজ্ঞাসা করলেন, তাও বলছি ইয়া রাসূলুল্লাহ জুম্মার নামাজটা আসতো, সে জুম্মার নামাজও আসে না। আল্লাহ রাসূল বলছে সাহাবারা আছে নামাজ কালাম ঠিকঠাক পড়ছে তো? বলছি ইয়া রাসূলুল্লাহ সেটা আপনি আর আল্লাহ ভালো জানেন, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। এই বুঝতে পেরেছেন, এখানে আর কোনো কথা বলা জায়গা নেই বাবাজি। আল্লাহ সহজে কাউকে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। ওইজন্য আল্লাহ কোরআনে বলছেন, ওইজন্য আল্লাহ কোরআনে বলছেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই শুনছেন, আল্লাহ মাল দিয়ে পরীক্ষা করবে, মালের ক্ষতি করে পরীক্ষা করবে, যৌবনের শক্তি দেবে, পাওয়ার দেবে। তুমি যৌবনটা তোমার কোন জায়গায় খরচ করছো? তুমি তোমার স্ত্রীর কাছে দিচ্ছ না পরনারীর কাছে দিচ্ছ? এই কদিন আগে, এই শুনছেন, কদিন আগে একটা রোগ বেরিয়েছিল, মানুষ পুকুরের পাড়ে গিয়ে চুপচাপ বসেছিল, মনে আছে? এই কথা বলে, হ্যাঁ, আবার ওটা চলে গেছে, আবার সে যেরাম গাচ্ছে। আল্লাহ সহজে ছাড়ে না, আর ধরলে পরে কথা বলেন, ধরলে পরে ছাড়ে না, এটা মাথায় রাখবে। আল্লাহ রোগ দেবে, রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। এই নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন গোসল করছেন, গোসল করতে করতে আল্লাহ স্বর্ণের বৃষ্টি প্রবাহিত করেছে আসমান থেকে। এখন রাকিবুল আজিজ ওয়াজ করছে, কাটারাঙ্গার যুবকরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা সব ওয়াজ শুনছে। হঠাৎ করে এখন যদি সেই শিলা বৃষ্টি না, যদি সোনা বৃষ্টি, আমাদের কি হবে বলেন তো? এখানে লোকা থাকবে, যত কুড়াবে তত সম্পত্তি আমার, তাই তো কথা বলে। বুখারী শরীফের হাদিস বলছি বাবাজি, অত সহজ নয়। বুখারী শরীফের হাদিস এটা। হযরত আইয়ুব আলাইহিস সালাম গোসল করছেন, আর হঠাৎ করে আসমান থেকে স্বর্ণ বৃষ্টি আরম্ভ করে দিয়েছে আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম গোসল বাদ দিয়ে শুধু স্বর্ণ কোড়াতে ব্যস্ত। বুঝতে পারছেন না? ভালো করে বুঝবেন, নিয়ত কিন্তু দুই রকম আছে বাবাজি। মানুষকে এক চান্সে খারাপ বলা যাবে না, কেন আমাদের সবথেকে প্রকাশ্য শত্রু হচ্ছে ইবলিস শয়তান। এই যুবক ভালো, একে হাত ধরে টেনে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, ছেলে ভালো, কিন্তু ইবলিস তার মাথাটাকে কি, তার নফসে আমরা চাবিটাকে ঘুরিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন না? এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তো জান্নাতে একা, যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে আল্লাহ তো নিষেধ করেছিল। আদম খাইয়েছে না হাওয়া খাইয়েছে? হাওয়াকে প্রচলনা দিয়েছে কে? ইবলিস শয়তান। এই এখন আপনার গাজার সাথে
বুঝলেন? ইরানের যুদ্ধ চলছে তো, কথা বলেন, যুদ্ধ চলছে না? হ্যাঁ, এখন তো রমজান মাসে তো যুদ্ধ বন্ধ, রমজান শরীফে তো যুদ্ধ করা বন্ধ, কিন্তু রাসূলুল্লাহ হাদিসটাকে উল্টে দিয়ে কি অবস্থা চলছে দেখতেছেন, যুদ্ধ চলছে। কিন্তু এখন আমার ভাইরা, হুজুর আসছে নাকি? তাকবীর দান, নারে তাকবীর, মাশাআল্লাহ, একটু তাকবীর দান, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। আহলান সাহলান মাহে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের প্রথম দশকে আল্লাহর রহমত নাজিল হয়, দ্বিতীয় দশে মহান আল্লাহ মাগফিরাতে মগ্ন হয়, গুনাহ মাফে মগ্ন হয়। শেষ দশকে পাপী বান্দা, শেষ দশকে পাপী বান্দা আযাব থেকে পায় নাজাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার প্রাণ প্রিয় জনাব মাওলানা মুফতি ইউনুস হুজুর দেগঙ্গা হুজুর এসেছেন, আলোচনা করবে। আমার যে সকল ভাইরা এখনো আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন, দয়া করে মেহেরবানি করে পিস অফ প্যারাডাইস এ জান্নাতের বাগানে চলে আসুন। যা কিছু আলোচনা করলাম আল্লাহ উভয়কে আমল করার তৌফিক দান করেন, বলো আল্লাহুম্মা আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ, আল্লাহুম্মা